হযরত ইমাম শারহিদ বলতেছে, জগতের মানুষ, আমি চিন্তা করলাম কোন মায়ের সন্তান জানি, আমি তার কাছে গেলাম, তার মাথার মধ্যে হাতটা বুলাইতে লাগলাম। মাথার মধ্যে হাতটা বুলানোর সাথে সাথে দেখলাম তার ঘুম ভাঙছে, সে উঠা আমার দেইকা হুজুর হুজুর করতেছে। আমি তার হাত থেকে সর্বপ্রথম মদের বোতলটা নিলাম। মদের বোতলটা নিয়ে আমি তারে বললাম, তুমি এখানে পড়ে আছো, নেশা যে করতেছো কার অনুমতি নিলা? এ আমার টাকা দিয়ে আমি নেশা করব, তোর বাপের কি? ওই আল্লাহ তাআলার বান্দা হযরত ইমাম শারহিদ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, জগতের মানুষ, আল্লাহ তাআলা বান্দারে যখন দেয়, ওই বান্দারে খারাপিয়ত থেকে ভালো বানায়া দেয়। আল্লাহ তাআলা বান্দারে যখন দুনিয়াতে অনেক কিছু দান করে, তখন বান্দা আল্লাহ তাআলার দানটারে সহ্য করে ধারণ করতে পারে না। কেমন করে শুনেন, হযরত ইমাম শারহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, জগতের মানুষ, এ দুনিয়ার মানুষ, আমি শারহিদ রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকদিন ফজরের নামাজের পরবর্তী সময়ে আমি আমার আম্মা আব্বার কবর জিয়ারত করতাম। কবর জিয়ারত, আম্মা আব্বার কবর জিয়ারতের জন্য যখন আমি যে দাঁড়াইতাম, আমি দাঁড়ানোর পরে কিছুক্ষণ পর্যন্ত আমি আমার হাতটারে বুকের মধ্যে নিয়ে আমি আমার আম্মা আব্বার কবরের সামনে দাঁড়ায়া থাকতাম। আমার মা এবং বাবার মাথাটা যখন পশ্চিম মুখা কইরা শোয়া ফেলা হয়েছে, আমি পশ্চিমটাকে পিছ দিয়া আমার মা এবং বাবার মুখের দিকে তাকায়া আমি একটু স্তব্ধ হয়ে তাকায়া থাকতাম। আর আমি স্তব্ধ হয়ে তাকানোর পরে অল্প কিছুক্ষণ পরে আমি শারহিদ একবার সূরা ফাতিহা পড়তাম, 3 বার সূরা ইখলাস পড়তাম, আমি কয়েকবার আমার নবীর উপর দুরূদ আদায় করতাম, কয়েকবার আল্লাহ তাআলার কয়েক মর্তবা কোরআনুল কারীমের তেলাওয়াত করতাম। হঠাৎ করে আমি শারহিদ আমি লক্ষ্য করে দেখলাম আমার ঘরের মধ্যে আমি ঘুমন্ত অবস্থায় ঝকমক ঝকমক করে একটা আলো দেখা যায়। আমি ওই আলোটা দেখা আমি হঠাৎ করে আমার চোখটা খোলার চেষ্টা করতে লাগলাম। দেখলাম আমার ঘরের এত আলো, ওই আলোতে আমার চোখটা খুলতে পারতেছি না। হঠাৎ করে আমি তাকে দেখলাম আমার ঘরের মধ্যে সাদা রঙের পোশাক পরা 2 জন মানুষ দাঁড়ায় রইলেন। আমি জিজ্ঞাসা করলাম, কারা গো আপনারা? তারা আমারে পরিচয় দেয়, এরে ইমাম শারহিদ, তুমি তো জগৎ বিখ্যাত ইমাম, তোমারে মানুষ ইমাম মনে করে, কিন্তু তুমি কি জানো, তুমি কি জানো আমরা হলাম তোমার আম্মা আব্বা। ও মা, ও আব্বা, এত সুন্দর পোশাক পইরা আপনারা এত রজনীতে আমার ঘরের সামনে দাঁড়ায় গেলেন, আপনার এত সুন্দর নুরানি চেহারা, এত নুরানি পোশাক আমার আল্লাহ আপনাদেরকে কেন দান করছে? এ বাবা, আপনারা সবাই তো জানেন, আমরা আল্লাহর বান্দারা যদি দুনিয়াতে নেক আমলগুলা করি, কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর জান্নাতি পোশাক পরাইব। কথা কন্যা ঠিক কিনা? এ বাবা, আরেকটু মনোযোগ দিয়ে শোনো, যদি দুনিয়ার জমিনে তুমি হারাম কাজ কইরা, পরের হক মাইরা খাইয়া, মানুষের সম্পদ লুণ্ঠন কইরা, সুদের টাকা ঘুষের টাকা খাইয়া তুমি তোমার জীবনটারে ভরপুর বানায়া ফেলো, আল্লাহর কসম করে বলি, তোমার কবরে যাওয়ার পর আগুনের পোশাক তোমারে পরানো হবে, আগুনের জুতা তোমার পায়ে দেওয়া হবে যদি তুমি পরের হক মাইরা থাকো। কিন্তু আমাদের সমাজ এই পরের হক মাইরা যারা খায়, মানুষের সম্পদ যারা লুণ্ঠন করে, সুদের টাকা ঘুষের টাকা যারা খায়, এদের পক্ষে মানুষ চাপাবাজি করে বেশি, এদের পক্ষে মানুষ থাকে বেশি। হালালখোর মানুষ যেটা, সৎ মানুষ যেটার পক্ষে মানুষ থাকে না। আবার এমন অবস্থা আছে সমাজের মধ্যে, এই সুদকুর আর ঘুষখোর গুলারে দৈরা নিয়ে মসজিদ কমিটির সভাপতিও বানায়। সমাজে এমন অবস্থা আছে, এই সুদকুর ঘুষখোর হারাম কুলারে দৈরা নিয়ে মসজিদের এলাকার সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয়। আপনারা বলেন এমন অবস্থা সমাজের মধ্যে আছে না নাই? মনে রাখতে হবে রে বাবা, হারাম খাওয়ার পর ওই লোকটারও তো লজ্জা হওয়া উচিত। হারাম খায়, সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, কেমনের এলাকার সর্দারি চেয়ারটার মধ্যে বসবো? হারাম টাকা খাইয়া কেমনে আমি মসজিদের সভাপতির চেয়ারটাতে বসবো? পরের হক খায়া আমি কেমনের সমাজের মানুষের উপর দিয়া কথা বলবো? আমি নিজে তো হারাম খাই, আমার তো এই কাজগুলা করা ঠিক হয় না। কিন্তু এরা এমন নির্লজ্জ বেহায়া, এদের গলার মধ্যে যদি জুতার মালা দিয়া পুরো এলাকা ঘুরায়, তবু এদের কোনো লজ্জা শরম থাকবে না। কারণ যেই একটা ল্যাংটা থাকে, উলঙ্গ থাকে সব সময়, তারে যদি কেউ বলে উলঙ্গ আর ল্যাংটা চুতুরে কেমন লাগে, তার তো শরমই নাই, তার শরম লাগবে কেমনে? হারাম খাইতে খাইতে জীবনটারে নাশ করে ফেলছে।
ফেলছে, পরের হক খাইতে খাইতে জীবনটারে নাশ করে ফেলছে, মানুষের সম্পদ দখল করতে করতে জীবনটারে নাশ করে ফেলছে। তবুও মানুষটা কবরের আযাবরে ভয় করে না। ভয় করো, ভয় করো। ওই কবরের মধ্যে যাওয়ার পর কোন হারামখোর কোন গুনাহগারকে জাহান্নামের পোশাক, আগুনওয়ালা পোশাক পরাইয়া দিবে রে বাবা। জাহান্নামের পোশাক, জাহান্নামের জুতা পরাইয়া দিবে। আল্লাহর নবীর ওই উম্মত ডাক দিয়া বলে, এ আম্মা আব্বা, আপনাদের শরীরের মধ্যে এমন নুরানি পোশাক কারণটাকে আপনারা বলেন না। ওনারা বলতেছেন একটাই মাত্র কারণ, তোমার মধ্যে একটা নেক সন্তান আমি দুনিয়াতে রেখে গেছি, যেই নেক সন্তান আমাদের ইন্তেকালের পরে আমাদের কবরের সামনে দাঁড়ায়া যায়। আল্লাহর নবীর মসনদে আহমদের একটা হাদিস আমি পড়া দেখলাম, আমার নবী বলতেছেন কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি তার মা বাবার কবরের সামনে দেয়া দাঁড়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এর শারহিন, তুমি তো এলাকার ইমাম, কিন্তু যখন তুমি আমার কবরের সামনে দাঁড়ায়া আমরা মা বাবার জন্য দোয়া করো, আমরা মা বাবার কবরের মধ্যে জান্নাতের একটা বিছানা আসে, আমাদের মা বাবার কবরের মধ্যে জান্নাতে একটা সুঘ্রাণ আসে। ইমাম শারহিন বলে, ও মা, আপনি বলেন না গো, আর কি করলে আপনি কবরে শান্তি পাইবেন? ইমাম শারহিনদের মা ডাক দিয়ে কয়, বাবা আর একটা কাম তুমি করবা, যখন তুমি আমার কবরের সামনে যাইবা, কবরের সামনে যাওয়ার পরে যেহেতু তুমি তোমার হাতগুলাকে বুকের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকো, জিয়ারতটা করার পরে তুমি আরেকটু সময় আমার কবরের সামনে দাঁড়াইবা। বলে, মা কেন, কারণটা কি? বলে, অন্য কোনো কারণ না, একটাই মাত্র কারণ, যখন তুমি সন্তান আমাদের জন্য দোয়া করো, আল্লাহ তাআলা আমাদের কবরের মধ্যে সুন্দর জান্নাতি সুশীতল ব্যবস্থা করে দেয়। আমি মা আমার কবর থেকে তুমি সন্তানরে একটু দেখবো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এ বাবা, আপনার মনে প্রশ্ন, হুজুর মা বাপ না মরে গেছে, কবরের মধ্যে থাইকা কেমনে মা বাপ দেখবে? আল্লাহর কোরআন কয়, না না না, তারা মরে নাই। আল্লাহ কেন কেন মরে নাই? বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় চলে যায় তারা মরে না। আল্লাহ কয়, বাল আহইয়াউ, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মৃত বলে তারা নির্বোধ, তারা বোকা, বোঝে না। আল্লামা ইমাম শারহিন বলেন, আমি আমার মায়ের কথা রাখলাম, আমার মরণের আগ পর্যন্ত আমি নিয়ত করলাম আমার মা বাবার কবরের সামনে জিয়ারত করব। এই কালিকা প্রসাদ এলাকার মুরব্বী বাবা, এমন অনেক মুরব্বী আছে যারা তাদের মা বাপরে যে গুরুস্থানে শোয়া দিছে, কোনটা কবরে এখনো দেখাইয়া দিলে চিনতে পারবে না। এমনও সন্তান আছে মা বাবার কবরের সামনে ঈদের নামাজ পড়া যাওয়ার পরে আর যায় না। এমনও সন্তান আছে কোন দিন মা বাবার কবর জিয়ারত করছো সন্তান তুমি জানো না। সন্তান রে, তোমার কাছে আবদার জানাই, তুমি মনে করছো মা বাপ মইরা গেছে, তোমার আর কোনো দায়িত্ব নাই। আল্লাহর নবী বলে, এই জগতের মানুষ, মা বাপ মারা যাওয়ার পরে সন্তানের দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী গো, আপনার কাছে জানতে চাই সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে কি দায়িত্ব? আল্লাহর নবী বলেন, শোনো দুনিয়ার মানুষ, একদিন আমি নবীর কাছে বনু সালমা গোত্রের একটা লোক আইসা আমি নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা, আমাদের মা বাবা মারা যাওয়ার পর কোনো দায়িত্ব আসেনি গো নবী? আরে বাবা, মা বাবা অসুস্থ থাকলে সেবা করে, এটা জীবিত অবস্থার দায়িত্ব। মা বাপরে বাদ দেওয়া জীবিত অবস্থার দায়িত্ব। সুন্দর ব্যবহার করা জীবিত অবস্থার দায়িত্ব। আমার নবী কয়, কোনো সন্তানের যদি মা বাপ মইরা যায়, ওই সন্তানের মা বাপ মারা যাওয়ার পরে একটা সন্তানের 5টা দায়িত্ব। 5টা ধরে কোন কয়টা? আপনার কি কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? আমি আপনাদের এদিকে নতুন, তবুও নতুন হইল। আমি কালিকা প্রসাদ 2019 সালে একবার কোথাও যেন একটা আসছিলাম, হ্যাঁ, নয়াহাটি একবার আসছিলাম। আর এই গত বছরে আপনাদের আমির হোসেন রায়পুরি হুজুরের যে মসজিদে থাকেন, ওই মসজিদে গত বছর একবার ওয়াজ করে গেছিলাম। তবে আমি আমার ওয়াজ যেভাবে শুনতেছেন, আপনার সোশ্যাল মিডিয়ায় দেখবেন আমার ওয়াজ এমনই। তবে
আপনারা যদি মনোযোগ নিয়ে ধৈর্য নিয়ে ওয়াজটা শোনেন, এই ওয়াজ থেকে আপনি অনেকগুলো ওয়াকিয়া জানতে পারবেন, অনেকগুলো অজানা বিষয় আপনি বুঝতে পারবেন, অথবা আপনার জানা ভুলে গেছেন এমন অনেক বিষয় আপনার স্মরণ হবে। কারণ বর্তমান যুগের যে ওয়াজ, এই ওয়াজ দিয়ে মানুষ হেদায়েত হয় না। আর যদি হেদায়েত হইতো, বৈরব এলাকায় যত ওয়াজ মাহফিল হয়, বৈরবের যত মানুষ আছে সব আল্লাহর ওলি হয়ে যেত। কথা কি বুঝতে পারছেন? এই ওয়াজ মাহফিলগুলো চালু রাখার একটাই কারণ, এই ওয়াজ মাহফিলগুলো এই যে ছোট ছোট পোলাপান করে, এদের সাথে এই বছর এবং তৃতীয় বছর থেকে এলাকার যুবকরা সুন্দর করে একত্রিত হয়েছে। আমি দেখলাম আমাকে তারা রিসিভ করার জন্য একবার সামনে সাদা সাদা পাঞ্জাবি পরে একসাথে আসছে। যুবক বয়স, তরুণ বয়স, আবার দেখেন কিশোর বয়স, শিশু বয়সের অনেক বাচ্চারা। আপনার মুরব্বীরা এদেরকে সাপোর্ট দিবেন, এদেরকে দোয়া করবেন। টাকা পয়সা দিতে পারেন আর না পারেন, এতটুক বলবেন যে তোমরা এই মাহফিলের মাধ্যমে মুরব্বীদের জন্য দোয়া করো, আমাদের জন্য দোয়া করো। মনে রাখবেন, এরা যেই মাহফিল ধরে রাখছে, আপনারা মারা যাওয়ার পরে এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেক কবরবাসী, কালিকা প্রসাদের যত মানুষ কবরে, প্রত্যেকটা কবরবাসীর রুহগুলাকে আজকে ছেড়ে দিছে। কারণ কি বলে, তোমাদের এলাকায় একটা জান্নাতের বাগান, কোরআন সুন্নাহর বাগান হইছে। যাও তোমরা সে দেখো তোমার কোনো আহাল, তোমার কোনো ওয়ারিসদার, তোমার কোনো আওলাদ এই মাহফিলে আছে কিনা। যদি থাকে তারা এসে দেখবে। ভিক্ষুক যেভাবে ভিক্ষা চায়, আল্লাহর নবী বলে ওই ওয়ারিসদারের রুহগুলা তাদের কাছে এইভাবে ভিক্ষা চায়, ও সন্তান আমার জন্য একটু দোয়া করো, ও নাতি আমার জন্য একটু দোয়া করো। আল্লাহর নবী বলেন দুই প্রকারের রুহু তখন কবরে ফিরা যায়। এক প্রকারের রুহু কবরে যাওয়ার পর দেখে তাদের কবরের আযাব মাফ। আল্লাহ কেন মাফ করলেন? বলে তোমার এমন একটা ওয়ারিসদার রেখে আসছো যে ওয়াজ মাহফিলে বৈশা তোমার জন্য দোয়া করছে, এই জন্য তোমার কবরের আযাব মাফ। আরেক প্রকার রুহু যায় দেখবে তাদের কবরের আযাব তার চাইতে বেশি। আল্লাহ আমার পাশের কবরের আযাব মাফ আর আমার কবরে আযাব। কারণ কি বলে, তুমি এমন কোন ওয়ারিসদার রাইখা আসো নাই যে তোমার জন্য জান্নাতের বাগানে বসে দোয়া করবে। এমন ওয়ারিসদার তো আপনি রাইখা যাচ্ছেন যে আপনার মারা যাওয়ার 40 দিন যাওয়ার পরেই বাড়িতে বিয়ে লাগলে দিদি পাটের কনসার্ট করবে। এমন সন্তান, এমন নাতি আপনি রাইখা যাচ্ছেন যে আপনি ইন্তেকাল করার পরে সে তার গান বাজনা, কনসার্ট নিয়ে, বাউল গান নিয়ে ব্যস্ত থাকবে। আপনি এমন একটা আওলাদ রেখে যান যে আওলাদ আপনার মারা যাওয়ার পরে প্রত্যেক জুমার দিন জুমার নামাজ আদায় করে আপনার কবরের সামনে দোয়া করবে। এমন একটা আওলাদ রেখে যান যে আওলাদ প্রত্যেক মুনাজাতে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন একটা আওলাদ দুনিয়াতে রেখে যান যে আওলাদ আপনার জন্য চোখের পানি ফেলবে। আল্লাহর নবী বলে কোন মানুষ যদি এমন একটা সন্তান দুনিয়াতে রেখে যায় আর ওই সন্তান তার মা তার বাবার ইন্তেকালের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, আর দোয়া করার সময় তার চোখের মণিকুঠার মধ্যে এক ফোঁটা মাছির মাথা পরিমাণ পানি আসে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একজন নেককার সন্তানের জন্য রাসূল পাক কত সুন্দর রাস্তা রেখে গেছেন। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লাতে আমার অনেকগুলো মাদ্রাসা, এর মধ্যে একটা মাদ্রাসা তাহফিজুল কোরআন, যেটাতে আপনাদের এই পোস্টারে নাম দেওয়া হয়েছে। এই মাদ্রাসায় আপনাদের কিশোরগঞ্জের বাজিতপুরের একটা ছেলে গত 1.5 মাস আগে আমার মাদ্রাসায় দিয়ে আসছে। তার মা তার বাবা ট্রাক চালায়, আমার মাদ্রাসায় দিয়ে আসার সময় আমার বলছে, হুজুর আমার অন্য কোনো আশা নাই, আমার একটাই মাত্র আশা, আপনার মাদ্রাসায় আমার সন্তানটা দিলাম। হুজুর টাকা পয়সা ধন দৌলত মুসিও কামাই করে, মেথর যে সেও কামাই করে, হুজুর রাস্তা সুইপারও কামাই করে। হুজুর আমি টাকা পয়সার আশা করি না, হুজুর একটা জিনিসের আশা, আমার পুত্রা যেন আমার মারা যাওয়ার পর আমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, আমার জানাজার নামাজটা পড়ায়। আপনার ওয়াজে শুনছি কোনো মা বাপ মারা যাওয়ার পর ওই সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম শেষ করার আগে আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। হুজুর একটু এই উপযোগী বানায় দিয়েন। আমি কইলাম বানায় দিমু, আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ যেন কবুল করে। 1.5 মাসের মাথায় ফোলা এখন হেফজ পড়ে। মারহাবা বললেন না? গত 2 বছর আগে এক সন্তান, তার নানা আমার হাতে নিয়ে আমার মসজিদে আমার হাতে তুলে দিয়ে আসছে, হুজুর আমার এই নাতিরে আলেম বানানো একটা উসিলা। কি কারণ? হুজুর এই নাতি যেন কোরআন তেলাওয়াত করে আমার মরার পরে আমার জানাজাটা দেয় আর আমার জন্য দোয়া করে। আমার মাদ্রাসায় দেওয়া 1.5 বছরের মাথায় তার নানা মারা গেছে, তার বয়স 10 বছর। আমি কইলাম 10 বছর ভালো কথা, এখন তার নানা মারা যাওয়ার পর তার জানাজাটা দেওয়া লাগবে না? তার মা বলছে যে আমার ফুতে আমার বাপের জানাজা দিবে। এলাকার ইমাম সাহেবরা কইছে এই ফোলা ছোট মানুষ কেমনে জানাজা দিব, কিন্তু আমি জানি আমার মাদ্রাসা নুরানিতে যে ফোলা পড়ে এটাও জানাজা পড়াইতে পারে। আমার মাদ্রাসায় নুরানিতে যে বাচ্চাটা পড়ে এটাও জানাজা পড়াইতে পারে। তার বাপে কো হুজুর দরকার নাই, ফাটতো না। আমি কইলাম পারবে।
আমার ছাত্র, আমি জানি আমার ছাত্র কোরআন তেলাওয়াত করতে, আমার ছাত্র জানাজা পড়াতে পারবে, দেন তারে। আল্লাহু আকবার, দাঁড়ায় গেছে। জানাজা শেষ, এই ছেলের বাবাই কাঁদতে কাঁদতে চোখের পানি ফালায়, হুজুর আমি জানি না আমার সন্তান যে জানাজা পড়াইতে পারবে, আমার জীবন ধন্য। আজকে 13 বছর বিদেশ করি, 13 বছর বিদেশ করাতে লাখ টাকা কোটি টাকা ইনকাম করেছি, হুজুর এতটুক বলতে পারি, এই কোটি টাকা আমার কবরে যাবে না, এই ফুতের দোয়া আমার কবরে যাবে। আপনি কোন ওয়ারিসদার রেখে যাচ্ছেন? গান বাজনা করে, ডিজে পার্টির কনসার্ট করে, বিয়ে গা হলুদে নাচানাচি করে আপনি এটা করতেছেন। আপনি মনে করতেছেন বিয়ের মধ্যে গান বাজনা করতেছেন, কত সুন্দর মানুষ আমারে পয়সাওয়ালা বলবে, টাকাওয়ালা বলবে, আমার বিয়ে কত জাকজমক হয়েছে এটা বলবে। আপনি মুসলমানের মধ্যে গান বাজনা করতেছেন, আপনি মনে করতেছেন এই সুন্নতে খাতনা জাকজমক মানুষ আমারে ভালো বলবে। আল্লাহর কসম করে বলি, এই গান বাজনা, ডিজে পার্টির কনসার্ট করা, বিয়ের মধ্যে গান বাজনা করা, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। যারা করে তাদের বিয়ে মুসলমানি বলেন, সুন্নতে খাতনা বলেন, হারাম দিয়ে করার কারণে পুরোটা অনুষ্ঠান হারামে রূপান্তর হয়। আর আমার মতো আপনার মতো কিছু ইমাম সাহেব যাই এখানেও দোয়া করে, আর ইমাম সাহেব দোয়া না করলে চাকরিও নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? কি হবে আলেম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। কি হবে আলেম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না ঘটতে পারো সুদমুক্ত সমাজটাকে, যদি না ঘটতে পারো হারামবিহীন সমাজটাকে। আমি আপনাদেরকে বলে দেই, যারা আপনারা গান বাজনা করেন, আপনারা বিভাগের মধ্যে যারা ডিজে পার্টির কনসার্ট করেন, ডেক্সেট না বাজান, আপনার যদি বিবেক দেয় আপনি বাজাইবেন। আমার কথাগুলা শোনার পর, হাদিসগুলা শোনার পর, আল্লাহ নবীর 3টা হাদিস শোনায় দেই। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে যারা গান বাজনা করে, ডিজে পার্টির কনসার্ট করে অথবা গান বাজনা করে নর্তকী নাচায়, ওই ব্যক্তিগুলা যখন গান বাজনা করে, এরা যখন ইন্তেকাল করে কবরে যাবে, রহমতের নবী বলেন এরা ইন্তেকাল করে কবরে যাওয়ার পর আগুনের গরম সীসাকে ঢালাই করে তাদের কানগুলাকে ঢালাই করে দেওয়া হবে। তাদের কানগুলার মধ্যে কাঁচকে ঢালাই গরম করে করে গলায়া তাদের কানের মধ্যে দিয়ে দেওয়া হবে। আর 2 নাম্বার, কোনো মানুষ যখন গান বাজনা করবে, আল্লাহর নবী বলেন কাল ময়দানে মাশরে তাদের কানের কাছে এমন বিকট আওয়াজ দেওয়া হবে, ইন্তেকালের সময় তাদের কেমন বিকট আওয়াজ দেওয়া হবে, তারা ওই আওয়াজে ইন্তেকাল করবে। আর 3 নাম্বার, এ হারাম কাজ, এ গান বাজনা যারা করবে তাদেরকে কবরের মধ্যে যাওয়ার পর আগুনের কুণ্ডুলির মধ্যে এমনভাবে ফুরানো হবে, ওই মানুষগুলাকে জাহান্নামের লাকড়ি বানানো হবে। লাকড়ি, যদি মন চায় জাহান্নামের লাকড়ি হইবা, যুবক ভাই তুমি গান বাজনা করবা, কোনো বাধা নাই। যদি মন চায় তুমি দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর তোমার কানে কাজকে গরম করে গলায় গলায় কানে ঢালাই নিবা, তুমি গান বাজনা করো, এটাতে কোনো বাধা নাই। যদি মন চায় গান বাজনা কইরা কবরে গেলে শান্তিতে থাকবা, তুমি করো, এটাতে তোমার কোনো বাধা নাই। এ পর্দার অন্তরালের আমার মা, বর্তমান জামানায় বেশিরভাগ মহিলারা টিকটক, সোশ্যাল মিডিয়া, শর্ট ভিডিও এবং রিলস ভিডিওর মাধ্যমে এরা গান বাজনার প্রতি বেশি আসক্ত হয়ে গেছে। অনেক প্রবাসীরা বিদেশ থেকে ফোন করে করে বলে, হুজুর আমার স্ত্রীকে যত বলি মোবাইলের প্রতি এতটা আসক্ত হয় না, আমার স্ত্রী রাগ করে করে ফোনটা কেটে দেয়। হুজুর কি বলবো? আমি আমার মাদেরকে বলবো, মা প্রবাসী স্বামীটা বিদেশে বড় কষ্ট করে, ওই স্বামীটার কথা অমান্য করিস না গো মা। মনে রাখবা, স্বামীর অবাধ্য মহিলা কোনোদিন আল্লাহ তাআলার জান্নাতের সুঘ্রাণ পাবে না। স্বামীর অবাধ্য হইও না গো মা, গান বাজনা শুইনো না গো মা, নামাজ পড়া পড়া স্বামীর জন্য দোয়া করো। আজকেও নোয়াখালীর লক্ষ্মীপুর থেকে একটা মহিলা কল দিয়া বলছে, হুজুর হুজুর আপনি তো বলেন মা বোনদেরকে স্বামীর আদেশ মাইনা মাইনা চলার জন্য, কিন্তু যে স্বামীরা ঘরের মধ্যে স্ত্রী থাকার পরেও পরকীয়াতে লিপ্ত হয়ে যায়, যেই স্বামীরা ঘরের মধ্যে
স্ত্রী থাকার পরেও ফোনে অন্য মহিলার সঙ্গে কথা বলে, যে স্বামীরা ঘরের মধ্যে স্ত্রী থাকার পরেও অন্য নারীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়, হুজুর ওই স্ত্রীরা অন্য নারীর সাথে সম্পৃক্ত হয়ে প্রথম স্ত্রীকে পর্যন্ত ছেড়ে দেয়। হুজুর ওই স্ত্রীদের ব্যাপারে কি আপনি স্বামীদের ব্যাপারে কি কিছু বলবেন না? আমি বলবো, এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালের মা, সবার গাতারতে বলি রে মুরব্বী বাবা, ঘরের মধ্যে তোমার যে স্ত্রী আছে এটা তোমার জন্য জান্নাত। যদি ইনসাফ না করতে পারো, মাসনা বিবাহ করবা না, দ্বিতীয় বিবাহ করবা না। যদি করতে পারো ইনসাফ, তবে বিবাহ করবা। তবে সাবধান, সতর্ক, কোনো স্ত্রীর মাঝে যেন কম বেশ না হয়, কোনো স্ত্রীর সঙ্গে যেন বেইনসাফ না হয়। ঘরে স্ত্রী থাকার সত্ত্বেও কখনো তুমি অন্যের স্ত্রী অথবা অন্য কোনো মেয়েদের সঙ্গে অবৈধভাবে লিপ্ত হওয়ার চেষ্টা করবা না। মনে রাখবা, এমন যারা করে তাদেরকে জাহান্নামের অতল গহ্বরে দেওয়া হবে। শুধু তাই নয়, তাদের পুরুষাঙ্গের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের গরম রড লাগে, তাদেরকে আগুনের মধ্যে সেক দিবে। এ মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে যেই কথাগুলা বলতেছিলাম, ওই কথাগুলা হলো গুনাহের কথা। গুনাহের কাছ থেকে যদি আপনি বাইরে আসতে পারেন, তাহলে আল্লাহ তাআলার জান্নাতের পোশাক আপনি পরতে পারবেন। আর যদি গুনাহের কাজে আপনি লিপ্ত থাকেন, জাহান্নামের পোশাক, আগুনের পোশাক আপনাকে পরিধান করানো হবে। হযরত ইমাম শারহিনদের কথা আমি আপনাদের কাছে বলতেছিলাম। ইমাম শারহিন বলে, আমি আমার আম্মা আব্বার কবর জিয়ারত করে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছিলাম, হঠাৎ করে আমি দেখলাম একজন নেশাখোর ব্যক্তি, মদ পান করনেওয়ালা ব্যক্তি রাস্তার পাশে ডান হাতে মদের বোতলটা নিয়ে পড়ে আছে। আমি দেখে বড় অবাক হইলাম, হাইরে কোন মায়ের সন্তান জানি হাতের মধ্যে নেশার বোতল, আবার মাতাল অবস্থায় রাস্তার পাশে শুয়ে রয়েছে। আমি আপনাদেরকে আরেকটা হাদিসে মোবারকা শোনাই। আল্লাহর নবী বলেন, 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। 1 নাম্বার, কোন নেশাখোর যখন নেশা করে, হোক এটা মদ, হোক এটা ইয়াবা, হোক এটা গাঞ্জা, হোক এটা সিগারেটের মাধ্যমে নেশা, যে নেশা করুক না কেন, কোন নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান থাকে। যতক্ষণ পর্যন্ত সে কালেমা না পড়ে ততক্ষণ তার ঈমান ফিরে আসে না। আল্লাহর নবী বলেন, 2 নাম্বার, যখন কোনো চোর চুরি করে, ওই চুরি করার সময় তার ঈমান থাকে না যতক্ষণ পর্যন্ত সে ঈমান না আনে। 3 নাম্বার, যখন কোনো জিনাখোর জিনা করে, জিনা করার সময় তার ঈমান থাকে না যতক্ষণ পর্যন্ত সে ঈমান না আনে। এজন্য বাবা, নেশা যারা করেন এটা থেকে বড় সাবধান। কিন্তু বর্তমান সমাজে মানুষ নেশাকে ধূলিসাৎ করার জন্য কত চেষ্টা চালায়, কিন্তু নেশাকে ধূলিসাৎ করা যায় না। এলাকার মধ্যে মাদক দমন কমিশন নামে কত সংগঠন খোলে, দেখা যায় যারা নেশার বিচার করব, এরাই নেশা দ্রব্য এলাকায় বিক্রি করে। কথা কন না ঠিক কিনা? যারা দিয়ে যেটারে দিয়ে ভূত তরাবেন, যে শস্যারে দিয়ে ভূত তরে না, যে শস্য দিয়ে ভূত তরাবে, শস্যারে ভূতে ধরে রয়েছে। এলাকার ভিতরে যে লোকগুলা নেশাকে দমন করবে, এরা নেশার বেচা কিনা করে। কথা কন না কেন? আমার এলাকায় এক লোক নেশা বিক্রি করে, এর বাড়ির সামনে দিয়ে কয়দিন পরে পরে পুলিশের টাকায় দাঁড়ায় থাকে। কি তো আব্বা, এটা আগে কি লেগা আর কইস না, হের বাড়িতে বইবে নাস্তা করে। কথা কই না? আপনার এলাকাতে আরো বেশি। এটা ওয়াজ আপনার এলাকা যদি পরে, কালকে আমার বিরোধিতা করবে। কালকে আমার ওয়াজের বিরোধিতা 2 শ্রেণীর মানুষ করবে। 1 নাম্বার, এই নেশাখোরের পক্ষে কথা বলেন না, অথবা নেশার ব্যবসায়ী। 2 নাম্বার, সুদখোরের ওয়াজটা করছিলাম কিছুক্ষণ আগে, মনে আছে? এই সুদখোরটি একটু বেশি চেষ্টা দেবো। আবার এই সুদখোরের আরো কিছু প্রকার আছে, যদি আপনারা কষ্ট না নেন আমি একটু কইতে পারি, আপনারা শুনবেন। এই সুদখোরের কয়েকটা প্রকার। এখন আর এলাকার ভিতরে বেটারা সুদ খায় না, বাড়ি বাড়ি শাশিরারে দিয়ে সুদের ব্যবসা করে। আছে না নাই? আছে না নাই? বেডিয়া যদি আমার কাছে কাকা 10,000 টাকা আছে নি, হাওলাত দেন না। আর আমার কাছে নাই, তো শাশির কাছে চাই দেখ না, তাই বইনি দিছিল, চাইলা দিবার লাগে। আমার এলাকাতে মানুষ সুদখোর কইব, এলাকাতে সুদের ব্যবসা করে না। 10 লাখ টাকা এককালীন নিয়ে ব্যাংকে রাখিয়া দেয়, এটার নাম দিছে এফডিআর। কথা কই না? এটা ডিজিটাল সুদ। আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাবায়। হুজুর এটা কোনটা? এটা হলে আপনার বউ দেখবেন আপনার, তুমি তুমি যে যা কামাই করো সব খরচ করে লাও, আমরা আবুদ্দার ভবিষ্যৎ আছে না, আইও আমরা ব্যাংকে একটা এফডিআর করি। এটা আরেকটা সুদ। এটা আরেকটা ভবিষ্যৎ গড়ার লাগে এফডিআর করছে।
এফডিআর নামক সুদ আপনি যে করতেছেন, এই টাকা আপনার ঘরে রাখতেছেন, আবার দেখবেন এফডিআর এর পক্ষে মাসিক মুনাফা, বাৎসরিক মুনাফার পক্ষে বহুমূল্যা মৌলবীরা সোশ্যাল মিডিয়ায় আইসা অমুক ব্যাংকের পক্ষে দালালি করে। এটা 100% দালাল। এটা ইসলামের লেবেল লাগাইয়া গায়ের ভিতরে মদের বোতলে মধুর লেবেল লাগাইয়া মদ বিক্রি না করে মদ বিক্রি করে, মধু বিক্রি না করে মদ বিক্রি করে। এটা দালাল। এটা কখনো ইসলামী আলেম হতে পারে না। এফডিআর আর মুনাফার পক্ষে কথা কয়। মুনাফা ব্যাংকে দেয় ব্যবসায়ীরা সুদ, এই সুদের টাকা দিয়ে আমরা বেনিফিট দেয়। তুমি এটার সুদ কইলা না, তুমি এটার মুনাফা কইলা, এটা ব্যাককল মানুষ। আল্লাহ তাআলা এই সমস্ত আলেমদের কইছে সর্বপ্রথম আলেমদের বিচার হবে, এই সমস্ত আলেমদের বিচার হবে। বেঈমান বেআমল এই ইমামদের এই আলেমদের বিচার হবে। হযরত ইমাম শারহিন বলেন, আমি নেশাগ্রস্ত মাতাল লোকটাকে আমি রাস্তার পাশে দেখে আমি চিন্তা করলাম কে জানি কোন মায়ের সন্তান। আমি তার সামনে গেলাম, তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলাম। দেখবেন যারা নেশা করে এরা হুজুররা কিন্তু একটু বেশি মোহাব্বত করে। আপনারা কি মনে করেন আমি জানি না, আমরা এলাকাতে এমন কয়েকটার আমি পাইছি। এটা আমার দেখলে হাতে মাতে সুমা দিয়া পায়ে দূরে সালাম করে আনজা করে লো, আমি 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 হাতে দিয়ে এমনি দিয়া রাখি, বুক লাগাইতে দেই না, কারণ এটার ভিতরে হারাম। ইটা ঢুকবো, আমার ভাই সাহেব কইছে যে পরে ভাইরাস ঢুকবে। এ বাবা শুনেন, হযরত ইমাম শারহিন বলতেছে জগতের মানুষ, আমি চিন্তা করলাম কোন মায়ের সন্তান জানি। আমি তার কাছে গেলাম, তার মাথার মধ্যে হাতটা বুলাইতে লাগলাম। মাথার মধ্যে হাতটা বুলানোর সাথে সাথে দেখলাম তার ঘুম ভাঙছে, সে উঠা আমার দেইকা হুজুর হুজুর করতেছে। আমি তার হাত থেকে সর্বপ্রথম মদের বোতলটা নিলাম। মদের বোতলটা নিয়ে আমি তারে বললাম, তুমি এখানে পড়ে আছো, নেশা যে করতেছো কার অনুমতি নিলা? এ আমার টাকা দিয়ে আমি নেশা করব, তোর বাপের কি? এমন লম্বা লম্বা কথা কয়, বিচার করতে গেলে এমন নেশা কর আর সেট ছোড়া সেরা না। হুজুর আমি কারোর অনুমতি নেই নাই, আমি কার অনুমতি নিব? জন্ম হওয়ার পর আমি আমার মারে দেখি নাই, জন্ম হওয়ার পর আমি আমার বাবারে দেখি নাই। আমি একটা বেওয়ারি সন্তান। হুজুর আমারে কে খবর নিব আর আমি কার কাছে যে অনুমতি চাইব? হুজুর দিবেন নি গো, আপনি আমারে দুনিয়ার জমিনে এমন কোন হেদায়েতের নূর, হেদায়েতের আলো। হুজুর কয় বাবা চলো আমার সাথে। আল্লামা ইমাম শামসী ব্রিজ উনি ওনার একটা কিতাবের মধ্যে লিখেছে, আবার আমি লক্ষ্য করে দেখলাম একটা কিতাবের মধ্যে মস্তবি রুমি আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছে, সোহবতে সালে তোরা সালে কোনা, সোহবতে তালে তোরা তালে কোনা, হার কে বাসত আমেলে সল্লু মুদাম, আতশে দোজক শাওয়াল্লাদ বররাই হারাম, শুধু জুদশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারা ये জমিন। ইমাম শারহিন বলতেছে বাবা তুমি কি ইমাম রুমির কথা শুনো নাই? সুহবতে সালে তোরা সালে কোনা, ভালো মানুষ চলে মানুষ, নেককার মানুষের সুহবতে থাকলে মানুষ নেককার হয়। সুহবতে তালে তোরা তালে কোনা, বদ মানুষ খারাপ মানুষের সাথে থাকলে মানুষ খারাপ হয়। এ যুবক একবার চিন্তা করে দেখো, তুমি যে সিগারেট খাও, এই সিগারেট খাওয়া তোমারে কে শিখাইলো? আমি 10 জন যুবকের সাথে অবজারভেশন করার পর আমি একটা সুন্দর সমাধান পাইলাম। আমি জিগাইলাম, এ যুবক তুমি কেন সিগারেট খাও? হুজুর আমি খাই না, একদিন আমার এক দোস্ত সে সিগারেট খায়, শুধু বলছে একটা টান দিয়া দেখ,
কিছু হবে না একদিন খাইলে। হুজুর এই একদিন খাইলে কিছু হবে না বলে আমার ওই দোস্ত খাওয়ানোর পর থেকে আমি সিগারেট খাই। তুমি কোন বন্ধুরে তোমার বন্ধু বানাইলা যে বন্ধু তোমারে সিগারেট খোর বানাই? কোন মানুষটারে তোমার দোস্ত বানাইলা যে তোমারে জাহান্নামের রাস্তা দেখায়, যে তোমারে চুরি শিখায়, যে তোমারে জুয়া শিখায়, যে তোমারে মদখানা শিখায়? আল্লামা শেরহিন বলে তুমি আমারে দোস্ত বানাও। হুজুর আপনি আমি নেশাখোররা দোস্ত বানাইবেন? এ বাবা, নেশাখোর তোমারে দোস্ত বানাইতে আইলে তার মতলব খারাপ, তবে আমি যদি নেশাখোররে দোস্ত বানাই আমার মতলব ভালো। কারণ কি? কারণ কি? কারণ নেশাখোর আমারে দোস্ত বানাইলে আমারও নেশাখোর বানাইবো। আর আমি যদি তারে দোস্ত বানাই তারে আমি এক ওয়াক্ত নামাজও কোনোদিন পড়াইতে পারবো। আমার একটা কথার কারণে নেশাখোর চাইলে নামাজি হবে, নেশাখোর চাইলে নেশা ছাড়বে। আমার মাত্র কয়েকটা কথায় আমার মাদ্রাসা লেভেলের ক্লাস 10 এবং ক্লাস 9-এর 2টা ছাত্র বরবাদ হয়ে গেছে। শুধু আমি তার হাতের দিকে তাকায়া একদিন তার বাড়িতে যাওয়ার পর তার মার কথা শুই না তার দিকে এভাবে হাতটা তুলছি। দোস্তরে, আমার কাছে বাংলাদেশের বহু আমার ভক্তবিন্দুরে এভাবে দাঁড়ায় থাকে, এভাবে দোয়া চায়, আমার কাছে এভাবেই তারা নত হয়। কিন্তু আমি আজকে তোর কাছে হাতটা বাড়াইয়া দিছি রে দোস্ত। তুই যে সিগারেট পান করস, তোর বউ বাড়ি থেকে 2বার চলে গেছে। আমি তোর কাছে আবদার করি রে, সংসারের মায়া কই এখন থেকে সিগারেট খাওয়াটা বন্ধ কর। আমার হাতটি ধরে এমন ভাবে কানছে, মার পাউডির ভিতরে ধরে এমন ভাবে কানছে। আমার কাছে বলে দোস্ত এটা করার কারণে আমার জীবনটা নাশ হয়ে গেছে। কিন্তু এখন ওই ছেলেটা লাখ লাখ টাকা ইনকাম করে। আমার বলছে দোস্ত রে, এখনের জীবনের মতো এত ভালো জীবন আর পাই নাই। হযরত ইমাম শারহিন বলে আমি যখন তারে বললাম তুমি আমার বন্ধু বানাও, আমার দোস্ত বানাও, সে আমারে কয় হুজুর আমি নেশাখোর মানুষ, আপনি কি আমার দোস্ত বানাইবেন? বলে হ্যাঁ আমি তোমারে দোস্ত বানাইবো, তবে যদি তুমি আমার এবং তোমার মরণের আগ পর্যন্ত দোস্তি বজায় রাখো তাহলে আমি তোমার সাথে দোস্তিগিরি রাখবো, আর নচেত তোমার সাথে আমার কোনো দোস্তিগিরি থাকবে না। বলে আমি রাজি আছি রে, রাজি আছি। বলে ঠিক আছে, তোমার হাতের মদের বোতলটা আমারে দাও, আমি এমন একদিন তোমার সামনে মদের বোতলটা হাজির করব, যেই দিন তোমার যদি মনটা চায় তুমি ওই দিন ওই মদরা পান করতে পারবা, মন না চাইলে তুমি মদরা ত্যাগ করতে পারবা। উনি ডাক দিয়ে কই ঠিক আছে। বলে তাহলে তুমি এখন তাড়াতাড়ি যাও, তুমি সুন্দর করে গোসল করে ওযু বানাও। উনি বলেন আমি সুন্দর করে গোসল করে ওযু বানাইলাম। গোসল করে ওযুটা বানানোর সাথে সাথে হুজুর হযরত ইমাম শারহিন আমারে আইনা ওনার ঘরের মধ্যে ঢুকায়া সুন্দর করে কি যেন পড়লেন, আমার মাথা থেকে পা পর্যন্ত একটা ফু দিয়া দিলেন। ফুটা দেওয়ার সাথে সাথে ইমাম শারহিন আমারে নিয়ে 2 রাকাত নামাজে দাঁড়ায় গেছে। ইমাম শারহিন বলে জগতের মানুষ, আমি 2 রাকাত নামাজের সালাম ফিরিয়ে দেখি আমার পেছনের লোকটা ঘুমায় গেছে, কারণ সে তো নেশাখোর, এত লম্বা নামাজ পড়ার তার কোনো অভ্যাস নাই। এই জন্য আমি যখন আমার মসজিদে নামাজ পড়াই, আমি মাঝে মাঝে যখন জুমার নামাজ ছাড়া ওয়াক্তিয়া নামাজেও মাঝে মাঝে হাজির হই, আমি ছোট ছোট কেরাত দিয়া নামাজের ইমামতি করি যেন মানুষের কষ্ট না হয়। আল্লাহ আমার নবীজি রহমতের নবী কয় তোমরা তোমাদের জামাতকে ছোট করো, তোমরা তোমাদের ইমামতির জামাতকে ছোট করো। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে জামাতের মধ্যে যেন মানুষের নামাজের প্রতি অভক্তি অথবা অশ্রদ্ধাশীলতা না আসে, এই জন্য আমি নামাজের মধ্যে ছোট ছোট কেরাত আদায় করি। ইমাম শারহিন বলে আমি তার দিকে তাকাইলাম, এ বাবা তুমি যে নামাজ পড়লা না? বলে হুজুর আমি আপনার নামাজের প্রথম রাকাতের সেজদায় প্রথম সেজদাতে ঘুমায় গেছি। বলে তাইলে তো তোমার নামাজ হয় নাই। বলে ঠিক আছে বাবা, আমলে কাসির করা যাবে না। হুজুর আমলে কাসির কোনটা? নামাজ ভঙ্গের কারণের মধ্যে একটা কারণ আছে আমলে কাসির করা। আমার এই আমলে কাসিরটা কি জানো? নামাজের মধ্যে এমন কোন কাজ করা যেই কাজ করলে মানুষ দূর থেকে দেখা বসবে এটা নামাজ পড়ে না, মনে হয় এই কাজই করে। অথবা আপনি নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে শুধু মাথা খাজলি মারেন, নামাজ পড়তেছেন বেশি বেশি নামাজে কাশি মারেন, নামাজ পড়তেছেন এখান দিয়ে ওইখান দিয়ে মশা মারেন, নামাজ পড়তেছেন ডাইনে বামে তাকাচ্ছেন, এটাকে বলা হয় আমলে কাসির। আমলে এমন কোন কাজ করা যে কাজের মাধ্যমে মানুষ মনে করে এটা নামাজ পড়ে না, মনে হয় এই কাজটাই করতেছে। উনি বলেন আমলে কাসির করা যাবে না। বাবা আজকেও তুমি আমার সাথে নামাজ পড়বা? বলে হ্যাঁ ঠিক আছে হুজুর আপনার সাথে আজকে নামাজ পড়বো। হুজুর তার ডান দিকে নিয়া আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজ পড়তেছে রে বাবা, প্রথম রাকাত শেষ করছেন, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদা দিতেন, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদা দেওয়ার পর ওই আল্লাহর বান্দা আর সেজদা থেকে উঠেন
না। এবার নামাজটা ওই আল্লাহর ওলি হযরতে শেরহিন্দ রহমতুল্লাহ আলাইহি নিজে নিজে শেষ করে ফেললেন। এবার তৃতীয় দিন হুজুর জিজ্ঞাসা করে, বাবা আজকেও তো তুমি নামাজটা পড়তে পারলা না, কারণটা কি? বলে, হুজুর নামাজ পড়তে আমার কেমন জানি লাগে, প্রথমে একটু ভালো লাগে, কিন্তু জানি একটু অশালীনতা লাগে, আমার কাছে কেমন জানি একটু অশ্রদ্ধাশীলতা লাগে। হুজুর বলে, বাবা আমি নামাজ পড়াইলে তোমার খারাপ লাগে, তাহলে আজকে থাইকা তুমি নামাজের ইমামতি করবা। বুঝলাম না তোর প্রেম লীলা, দয়ালেই কি ছিল মনে তোমারে, আমার অন্তরেতে জ্বলে প্রেমের জ্বালা। মাত্র 3 দিনের সুবতে আমি কেমনে নামাজের ইমামতি করব? হুজুর বলেন না গো, আমি সূরা জানি না, কেরাত জানি না, আমি কেমনে নামাজের ইমামতি করব? বলে, হুজুর ও আব্বাজান তুমি আমার সামনে বসো। কোথায় বসাইছে? এবার আসেন, আপনারা যারা এখানে বসছেন, বায়াত হইছেন কে কে? হাত তোলেন। মুরিদ হইছেন কে কে? যারা হন নাই হাত না তোলার অসুবিধা নাই, যারা হইছেন হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহর ওলিদের সিনা বসিনাম, আল্লাহর ওলিদের চোখ বচোখ, আল্লাহর ওলিদের চোখ দ্বারা, সিনা দ্বারা মুরিদদের কলবের মধ্যে একটা এলমে লাদুন্নি তৈয়ারি, এলমে লাদুন্নি যাতায়াত করে, যেটা পড়ালেখার মাধ্যমে না, যেটা সিনা বসিনা হইয়া থাকে, আল্লাহর ওলির সোহবতের কারণে হইয়া থাকে। বলে, বাবা তুমি আমার সামনে দাঁড়াও। হুজুর দাঁড়াইলাম, আমার সামনে বসো। হুজুর বসলাম। আল্লাহর ওলি বলে, ততক্ষণ পর্যন্ত চোখ আমার চোখ থেকে তুমি ফিরাইবা না, যতক্ষণ পর্যন্ত আমি তোমার দিক থেকে আমার চোখটা ফিরাইছি। হযরত ইমাম শেরহিন্দ বলে, জগতের মানুষ, আমি তারা আমার চোখ বরাবর রাইখা আমি তাকে আবার চোখটা ফিরে আদেশ করলাম, ইমামতিতে দাঁড়ায়া দাও। ওই আল্লাহর বান্দা এমন ভাবে আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, নামাজের মধ্যে সুন্দর করে কেরাত পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কেরাত পড়তেছে, আল্লাহু আকবার বলার পরে আমি অবাক হয়ে গেলাম, তাজ্জব হয়ে গেলাম। নামাজের যখন ইমামতি করে রে বাবা, তার নামাজ আমার কাছে এত ভালো লাগে রে, সে নামাজটা আদায় করার পরে এক এক করে 2 রাকাত নামাজ আদায় করছে। 2 রাকাত নামাজ পড়া সে আমার সামনে আল্লাহর দরবারে সিজদার মধ্যে যে কাঁদতেছে। আমি তারে ডাকলাম, উঠরে উঠো আল্লাহর বান্দা, এখন আর ঘুমানোর সময় নাই, আর সুযোগ নাই, আর ঘুমাইও না। আল্লাহর বান্দা আমার সামনে আর ঘুম থেকে উঠতেছে না। আমি তার মাথার মধ্যে ধরলাম, গায়ে ধরে ডাক দিলাম, আল্লাহর বান্দা উঠে না। আল্লাহর বান্দা যখন উঠে না রে, আমি আবার আল্লাহর বান্দাটার নাক আর মুখের মধ্যে হাতটা দেওয়ার সাথে সাথে দেখতে পাইলাম আল্লাহর বান্দাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ ইন্তেকাল করার পরে একজন মুসলমানের উপর দায়িত্ব হলো ইন্তেকালের খবর শোনার পর পড়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া যখন পড়ে তখন তার জন্য তার ইন্তেকালের পরে এলাকার মানুষ এমন দোয়া করে। আল্লাহর ডাক দিয়া কয়, ও জগৎবাসী, আমি তারে আমার ঘর থেকে বাহির কইরা এলাকার মানুষকে খবর দিয়া দিলাম তার জানাজার নামাজ পড়ার জন্য। মানুষ কয় সারা জীবন নেশা করছে, তার জানাজার নামাজ আমরা পড়ব। ইমাম শেরহিন্দ কি মনে করছে আমরা তার জানাজার নামাজ পড়ব না? এ যুবক, এ মুরব্বী, এ পর্দার অন্তরালের মা, এমন কোন কাম কইরো না যেই কামের কারণে মানুষ তোমার জানাজার নামাজ পর্যন্ত পড়তে অনীহা প্রকাশ করে। এমন কোন কাজ কইরো না রে যুবক, যেই কাজের কারণে মানুষ তোমার জানাজার নামাজ পড়তে আসতে অনীহা প্রকাশ করে। এ যুবক ভাই, মনে রাখবে
রাখবা কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল তুমি ভোগ করবা। আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানাইয়া দেয়, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি এমন কোন নেক কাজ করে মারা যায়, ওই বান্দা কবরে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়া ওই বান্দাটারে জান্নাতের সুবাসন জানায়। আহলা ওয়া সাহালান মারহাবান বলে বলে কবরে স্বাগতম জানায়। আর দুনিয়ার জমিনে এমন কোন বান্দা যদি মারা যায়, যেই বান্দাটা দুনিয়ার জমিনে মানুষের মনে কষ্ট দেয়, হারাম খায়, পরের হক মেরে মেরে খায়, ওই মানুষটার মারা যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে কবরের মধ্যে নেওয়ার আগে আল্লাহর ফেরেশতারা বান্দার চেহারার দিকে থু থু নিক্ষেপ করতে থাকে। এলাকার মানুষ কয়, এই ইমাম শেরগিন, আমরা তার জানাজার নামাজ পড়তে পারবো না, পড়াইতে পারবো না, তুমি একা একা তার জানাজার নামাজটা পড়াও। ইমাম শেরগিন বলে, রে জগতের মানুষ, আমি একা একা তার কবরটা কইরা, তার জন্য দোয়া কইরা আমি তার কবরের মধ্যে শোয়া দিলাম। কবরে শোয়ানোর সাথে সাথে গো, ওই ব্যক্তিটার যখন কবরে রাখলাম, তার কবরটার মধ্যে মাটি দিয়ে আমি ফিরে আসলাম বাড়ির মধ্যে। হঠাৎ করে এলাকার মানুষ আমি ইমাম শেরগিনকে বলতেছে, এ শেরগিন, আপনি যেহেতু নেশা করে জানাজা পড়ছেন, আপনিও আমাদের এলাকায় থাকতে পারবেন না, আপনি আমাদের এলাকা থেকে দূর হয়ে যান। ইমাম ডাক দিয়া কয়, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ রে, শুনো, আমি তাদের কথা শুই না তাদের এলাকা থেকে বিতাড়িত হয়ে গেলাম। আমি তাদের এলাকা থেকে যখন চইলা গেলাম, পরের দিন সকালবেলা আমি দেখলাম তারা পুরো এলাকার মধ্যে ছড়াছড়ি করতেছে। আমি জিগাইলাম, ও এলাকার মানুষ, তোমরা কারে তালাশ করো? বলে ইমাম শেরগিন রে। কিন্তু আমি তাদের সামনে দাঁড়ানো, তারা আমারে চিনে না। কারণ কি? বলে ইমামকে কষ্ট দিছে। কারে কষ্ট দিছে? ইমামকে কষ্ট দিছে, যিনি ওই এলাকার প্রতিনিধি ছিলেন, তাকে কষ্ট দিছে। আমি জিগাইলাম, কারণ কি বলো? বলে অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, একটাই মাত্র কারণ, আমরা ওনার কথা শুনি নাই, আমরা একজন জান্নাতি মানুষের জানাজা পড়ি নাই, এই জন্য আমরা তার তালাশ করি। ইমাম শেরগিন আবার তাদেরকে আইসা ডাক দিয়া বলতেছে, আমি তোমাদের ইমাম, এবার আমার দিকে তাকাও। যে মানুষগুলা ওনারে চিনে নাই, ওই মানুষগুলা ওনার পরিচয় ওনারে প্রদান করছে। বলে, হুজুর, এখন থেকে আর আমরা আপনার সোহবত থেকে যাব না। বলে, ঠিক আছে রে, আমার এলাকার মানুষ, আমার সোহবত থেকে যদি যাইবা না, তাহলে তোমরা এখন থেকে আমার নবীর এতরাতদের অনুসরণ করো। হে ইমাম, আপনি বলেন নবীর এতরাত কারাম? আল্লাহর নবীর হাদিসে মুবারাকা পয়রা দেখলাম, নবীর এতরাত হলো তারা যারা দুনিয়ার জমিনের মধ্যে নবীর বংশধর ছিল। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনার বংশধর কারা? বলে, আমার বংশধরের মধ্যে যারা আমার আহলে বায়াত, তারা হইল উত্তম। ও মায়ার নবী গো, নবী গো, কারা গো আপনার আহলে বায়াত? বলে, আমার নবীজি তিরমিজি শরীফের হাদিসের মাধ্যমে জানায় দেয়। এক নাম্বার হযরতে মাওলা আলী মুশকিল কুশা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই নাম্বার হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা। তিন নাম্বার হযরত ইমাম হাসান ইবনে আলী। চার নাম্বার হযরত ইমাম হুসাইন ইবনে আলী। এই চারজন হলো আমার নবীর বংশধর। ইমাম শেরগিন ডাক দিয়া কয়, তোমরা তাদেরকে মানবা, তাদেরকে অনুসরণ করবা। বলে, কারণ কি? বলে, তাদের অনুসরণের মাধ্যমে তোমরা নাজাত পাইবা। এই কথা বইলা ইমাম শেরগিন তাদের কাছ থেকে বিদায় নিয়ে আনিছে। ও মুসলমান, যে একজন আল্লাহর ওলি একজন নেশাখোরকে বালা বানাইয়া চোখের নজর দিয়া যদি তারে আল্লাহ তাআলার খাস বান্দা বানাইতে পারে, ইন্তেকালের পরে ওই আল্লাহর বান্দাটা কবরে যাওয়ার পর জান্নাতি সামিয়ানার নিচে জায়গা পাইল। ওই ইমাম শেরগিন ওনার ভক্তদেরকে, ওনার এলাকার মানুষকে দাওয়াত দিছে, তোমরা নবীর বংশধরদেরকে অনুসরণ করবা। আরে ইমামের কথা তো মানবা পড়ে, আল্লাহর কোরআনের কথা মানবা আগে। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী গো, আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ তাআলার কাছে কোনো পাওনা দেওনা মিটাইতে চায়, তারা যেন আপনার আহলে বায়াতকে ভালোবাসে, আপনার বংশধরকে ভালোবাসে। কেমন ভালোবাসবা জানো? জানো, আমার
নবী বলতেছে, আমি নবী ঘোষণা করলাম যারা আমার আহলে বায়াতকে কষ্ট দেয় তারা যেন আমি নবীরে কষ্ট দেয়, যারা আমার বংশধরকে কষ্ট দেয় তারা যেন আমাকে কষ্ট দেয়। আল্লাহর নবী যখন নবীদের রাতের কথা আহলে বায়াতের কথা মানুষদেরকে বলে, ইহুদিরা বলে এতদিন পর্যন্ত মুহাম্মদ তার আল্লাহর দাওয়াত দিছে, এখন মুহাম্মদ তার নিজের পরিবারের দাওয়াত দেয়। আমার নবী বড় কষ্ট পাইয়া আল্লাহর দরবারে জানায়, আল্লাহ তাদেরকে আমার বংশধরের দাওয়াত দেই, তারা তো অস্বীকার করে। আমার আল্লাহ ঘোষণা করে দেয়, হাবিব আমার আপনি তাদেরকে বইলা দেন আহলে বায়াত হইল পয়গাম্বর নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর নৌকা যেমন ভাবে নাজাত পাওয়া গেছে, আমি আল্লাহ তাআলার কাছে নূহ নবী আবদার করার কারণে ওই নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করছে তারা যেমন বাইচা গেছে, আপনি নবীজির বংশধরকে যারা ভালোবাসবে তারা তেমন বাইচা যাবে, আপনি নবীর আহলে বায়াতকে যারা ভালোবাসবে তারা তেমন বাইচা যাবে। বলে কেমনে বাঁচবে জানিয়ে দাও। বলে একটাই মাত্র কারণ, আপনারা যেন আহলে বায়াতকে মুহাব্বত করেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এই ইহুদিরা তোমরা যে আমার বংশধরদেরকে বাজে কথা বলো, আসো আমরা সন্তানদেরকে নিয়া তোমরা তোমাদের সন্তানদেরকে নিয়ে দোয়া করবা, যার দোয়া কবুল হবে তারাই হলো হক। আমার নবীজি সামনে রাখলেন ইমাম হাসান, সামনে রাখলেন ইমাম হুসাইনকে, ডাইনে রাখলেন মা ফাতেমারে, বামে রাখলেন হযরত মাওলা আলী রে। মারহাবা জোরে কয় না। ও মনবাই পাকিতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই, ও তুই ডুব দিলি না সুবু খাইলি না এসকের দরিয়াই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই। ও মনরে আমার নবীজি সিন্ধু খইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকল গইয়া তালাটা রাখছে আটকায়া, সাবি নিছে আলী মরতু যায় রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই, ও তুই ডুব দিলি না সুব খাইলি না এসকের দরিয়াই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই, আমি যখন তাদেরকে নিয়ে দাঁড়াইলাম, ইহুদিরা আইসা আমাদের সামনে করজোরে আবদার করিয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা। নবী গো এমন নূরানি চেহারাওয়ালা মাওলা আলীর কলিজার টুকরা সন্তান, এদের নূরানি চেহারাওয়ালা হাত দিয়া যদি আমাদের জন্য বদদোয়া করে আমাদের বংশ ধ্বংস হয়ে যাবে। আপনি এদেরকে বলেন আমাদের জন্য বদদোয়া না করার জন্য। মাওলা আলী বড় রাগান্বিত, বড় রাগান্বিত, বড় রাগান্বিত। ইয়া রাসূলুল্লাহ ইহুদিরা আপনারা বড় কষ্ট দিছে, আসেন আমরা একসাথে বদদোয়া করি। আমার নবী কয়, এ সাহাবায়ে কেরাম শুনো, এই ইহুদিরা শুনো, আমি নবী যে জায়গায় রাগ করি নাই, আমার আলী রাগ করেছে। আমার আলী যদি এখন বদদোয়া করে আমার আল্লাহ তোমাদের বংশকে নির্বংশ করবে। তোমরা আমার আলীকে কষ্ট দিও না রে, কষ্ট দিও না। আমার আলী কষ্ট পাইলে আমি রসুল কষ্ট পাই, আর আমি রসুল কষ্ট পাইলে স্বয়ং আমার আল্লাহ কষ্ট পায়। জোরে কন্যা আল্লাহু আকবার। আরে কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। কষ্ট দিল মা ফাতেমার গায়, বলো কষ্ট দিল মাওলা আলীর গায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। বন্যা কেউ যদি কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। কষ্ট দিল হাসান হুসাইনের গায়, বলো কষ্ট দিল মা
ফাতেমার গায়। মুসলমান কেন এদেরকে ভালোবাসবেন আরেকটু বলি। সুহাদায়ে কারবালার মাস আসলে অনেক মানুষকে দেখা যায় আহলে বায়াতের পাক পাঞ্জাতনের ইমাম হাসান হুসাইনের শানের বিরোধিতা করে। আবার যারা বাতিল ফেরকা এরা দেখবেন উহুদের যুদ্ধের বয়ান করে, বদরের যুদ্ধের বয়ান করে, খন্দকের যুদ্ধের বয়ান করে, হুনাইনের যুদ্ধের বয়ান করে, কিন্তু কারবালার যুদ্ধের বয়ানটা করে না। কারণ কি ও মৌলবী, কারবালার যুদ্ধের বয়ানটা কেন করো না? বলে কারবালার যুদ্ধের বয়ান করলে নবীর এলমে গায়েবের বয়ান করা লাগবো। কারবালার যুদ্ধের বয়ান করলে আমার নবী যে হাজির হইতে পারে ওই বয়ানটা করা লাগবো। কারণ কি জানো, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বইলা দিয়া গেছে, এই ইমাম হুসাইন, এই ইমাম হাসান, এই ইমাম হাসান হুসাইনের আম্মা খাতুনে জান্নাত ফাতেমা, আমি নবী যেই দিন দুনিয়াতে থাকবো না একদল টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা আমার উম্মত দাবিদার, কিন্তু তারা আমার উম্মত না। তারা আমার ইমাম হুসাইনের গলা মোবারকে তরবারিয়া ছুরি চালাইব, তারা নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, কিন্তু তারা আমার বংশধরকে তাদের চেয়ারের আশায় ধ্বংস করব। আমি নবী ঘোষণা করলাম রে খাতুনে জান্নাত, তোমার ইমাম হুসাইন যদি ওই জায়গার মধ্যে কতল হইয়া যায়, আমার আল্লাহ তাআলা হুসাইনের প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমার উম্মতকে নাজাত দিয়া দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ পর্দার অন্তরালের মা, কারবালার মাস আসলে অথবা কারবালার মাস ছাড়াও আহলে বায়াতের কথা, ইমাম হাসান হুসাইনের কথা স্মরণ করবা। জানুনি গো মা, মা ফাতেমার পাগল যদি হও, হাসান হুসাইন মাওলা আলীর পাগল যদি হও, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে খাতুনে জান্নাত ফাতেমার সাথে জান্নাতি বানাইব। আমার নবী কয় আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, আরেকটু মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনেন আহলে বায়াতের ব্যাপারে। আমার আহলে বায়াতের ব্যাপারে একটু কথা বলার কথা বলা হয়েছে, মাওলা আলীর সম্মান বর্ণনা করার কথা বলা হয়েছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, একবারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুব ছোট মানুষ, আমার নবী হাঁটার সময় মাওলা আলীর দিকে তাকে আমার নবী কইয়া আবি তোরা, হে মাটির বাবা। সুবহানাল্লাহ কই না? কিসের বাবা? মাটির বাবা। মারহাবা কোন না? আমার নবী বলি আবি তোরা, হে মাটির বাবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী দেখতেছে হযরত মাওলা আলী মাটির মধ্যে হাত নাড়াচাড়া করতেছে, মাটি নিয়ে খেলাধুলা করতেছে। আমার দয়াল নবীর কাছে মাওলা আলী যে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে মাটির বাবা বললেন, আবি তোরাব বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন বললেন? জানতে চাই কারণ। আমার নবী ডাক দিয়ে কই, আমি নবী তোমার সঙ্গে রসিকতা করেছি। মারহাবা বলেন না? এ বন্ধু, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যদি কোনো বিষয় নিয়ে রসিকতা করে, এটা কিন্তু উম্মতের জন্য একটা হাদিস হয়ে যায়। মারহাবা কন্যা। আমার নবীজি রসিকতা করে আবি তোরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। আমার নবীজি সাহাবী হযরতে মাওলা আলী রে কেউ যদি আবি তোরা বলতেন তিনি মুস্কি হাসতেন। একদিন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মাওলা আলী রে প্রশ্ন করতেছেন, ইয়া মাওলা আলী, আপনি কেন আপনাকে আবি তোরা বললে খুশি হন? বলে আবি তোরা আমার দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাম রাখে নাই, আমার নাম রাখছে আমার দয়াল নবীজি, এই জন্য আমারে কেউ আবি তোরা বললে আমি খুশি হয়ে যায়। ও মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দল, এই জন্য নবী যাদেরকে ভালোবাসতেন আপনি তাদেরকে ভালোবাসবেন, নবী যাদেরকে ঘৃণা করতেন আপনি তাদেরকে ঘৃণা করবেন। নবীর ভালোবাসার উপরে আর কোনো ভালোবাসা নাই, আহলে বায়াতের ভালোবাসার উপরে আর কোনো ভালোবাসা নাই। আমার নবী কয়, যারা আহলে বায়াতকে ভালোবাসলো তারা যেন নাজাতের তরিতে আরোহণ করে নাজাত পায়া গেল। মারহাবা কন। এই জন্য আপনাদের সবার কাছে আমার আবদার, নবী পরিবারকে ভালোবাসবেন, মুহাব্বত করবেন, পাক পাঞ্জাতনকে ভালোবাসবেন, পাক পাঞ্জাতনের জিকির করবেন, পাক পাঞ্জাতনকে স্মরণ করবেন। আমি পাক পাঞ্জাতনের আরেকটা শান গায়া আমার বয়ানে নীতি টানবো, সবে আমার সাথে পড়েন। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার
কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালার বয়ানে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে দয়াল নবী করলো দোয়া ও গো রাব্বানা জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ লার ময়দানে বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে সেই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে শিমর যখন করবে জবাই নিজের হাতে মাটি রক্ত বিলীন হবে কারবালার সাথে হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে নবীর আওলাদে নূহের কিস্তি নবীজির বয়ান আবু যর গিফারির হাদিসে প্রমাণ জীবন দিবে ঈমান পাবে হুসাইনের সাথে জান্নাতে তোর জায়গা হবে আহালের সাথে সুন্নি জনতা হয় একতা গাও নবীজির শান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান সবাই শেষবার একবার বলেন মা ফাতেমার নয়নে মনি হযরত বলেন মা ফাতেমার হযরত আলীর আনে ইমাম হোসেন শহীদ হলো ময়দানে ইমাম হোসেন শহীদ আলহামদুলিল্লাহ বলেন ওয়াজে কি শিখলেন কি বুঝলেন প্রশ্ন করলে জবাব কি গান বাজনা বেশি করে করবেন কেমন হ্যাঁ করা যাবে হালাল না হারাম কথা কোন হালাল না হারাম নেশাখোর আল্লাহর ওলির সুহবতে গেলে ভালো হয় না খারাপ হয় কথা কোন ভালো হয় না খারাপ হয় জেনা করা ভালো কাজ না খারাপ কাজ চুরি করা ভালো কাজ না খারাপ কাজ এই অল্প কয়েকটা বিষয় আপনাদেরকে এলান করেছি সর্বশেষ এই সবগুলো বিষয় বৃথা যদি নবীর বংশ আহলে বায়াতকে ভালো না বাসে নবীর বংশ আহলে বায়াতকে ভালোবাসবেন মুহাব্বত করবেন অল্প একটু ইবাদত নাজাতের জন্য যথেষ্ট হবে আল্লাহ কবুল করেন সবাই পড়েন আমিন সবাই পড়েন আল্লাহ 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 इल्लाह अव्वल आखिर सब कुछ जाने देखे बाईद करीब गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह ला इलाहा মা আমেনা স্বপ্ন দেখে গর্বে তাহার নূর সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি ও পড়েন আল্লাহ আল্লাহ লা ইলাহা
রহমত বরকত লইয়া নবীজি আসিলেন এই ধরায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই। সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জালালউদ্দিন মেম্বার সাহেব, সহসভাপতি জনাব জুম্মান মিয়া সাহেব, আলকাস মিয়া সাহেব, আব্দুল আহাদ মিয়া সাহেব, মোহাম্মদ মুর্শিদ মিয়া সাহেব, বিশেষ করে উদ্বোধক আপনাদের কালিকা প্রসাদ গাউসিয়া দরবার শরীফের জনাব হাজি মোহাম্মদ আলী শিশু ফকির সাহেব, আমন্ত্রিত মেহমান আমজাদ হোসেন রহমতুল্লাহ সাহেব, জনাব আব্দুল সালাম মিয়া সাহেব সহ তকরির করেছেন আপনাদের পরিচিত হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব, হযরত মাওলানা আব্দুল হেলিম সুন্নিয়াল কাদরি সাহেব, হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সুন্নিয়াল কাদরি সাহেব, পরিচালনা করছেন গোলাম হোসেন মাস্টার সাহেব সহ আপনারা যারা এখানে আছেন, মা বোন আছেন, বিশেষ করে পর্দার অন্তরালে অনেক মা বোন আছেন, দেশ বিদেশ থেকে অনেকে দেখছেন, যারা যারা দোয়া চায় আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। সর্বশেষ আপনাদের কাছে একটা আবদার, আজকে 6 মাস আমার মা অসুস্থ, আমার আম্মা জানের একটা অপারেশন হয়েছে PLID, এখনও পরিপূর্ণ হাঁটতে পারে না। আমাদের খুব কষ্ট হচ্ছে চলতে, কারণ আমাদের মনে করেন যে একটা মানুষের মাজা ভাঙ্গা যাওয়ার পর এ মানুষ যেমন সোজা হইয়া দাঁড়াইতে পারে না, আমাদের আম্মা হচ্ছে আমাদের মাজা, এমন অসুস্থ। দোয়া করবেন আল্লাহ যেন আমার আম্মাকে অতি তাড়াতাড়ি হাঁটার ব্যবস্থা করে দেয়। আমার একটা ভক্ত নরসিংদী বাড়ি, উনি আমার আম্মার খেদমত করে, বরুরার হোমনার অনেকে যায় আমার আম্মার খেদমত করে। আপনি একটু কষ্ট করে আমার আম্মার জন্য বেশি করে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম। হাইয়িনা রব্বানা বিসসালাম ওয়াদখিলনাল জান্নাতা দারাকা দারুস সালাম। তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মাবুদু ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত ভৈরব থানাধীন কালিকা প্রসাদ পশ্চিম পাড়া যুবকদের উদ্যোগে সকল কবরবাসীদের মাগফিরাত কামনায় চতুর্থ বাৎসরিক ইসলামী সুন্নি মুগা সম্মেলন সাজাইয়া ওলামায়ে কেরাম, আল্লাহ বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আল্লাহ জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় তোমার শাকিন শাকি পাক দরবারে 2টা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদ। ও দয়াল আল্লাহ, আজকের মুনাজাতে আমরা যারা হাত বাড়াইছি, অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। আল্লাহ, এমন আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ও দয়াল, ফরিয়াদ তোমার দরবারে গো আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি মা নাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইয়া গেছে। আল্লাহ, যাদের এমন মা কবরের বাসিন্দা, আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে। অনেকে হাত বাড়াইছে, মাও নাই, বাবা নাই, জনমের এতিম গো আল্লাহ, তাদের আম্মা আব্বা প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দাও। মরিয়া গিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ তারার মা বাপ
মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের আযাব। আব্বা আম্মা চইলা গেছে আমরারে ফালাইয়া, এখন বুঝি শুইয়া রইছে কবরে যাইয়া। কত আদর করছো মাগো মা দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া রইছ কবরে যাইয়া। আল্লাহ যারার মা বাবা কবরে, আম্মা আব্বার কবর না জাতের ফয়সালা করো, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ আমার সহ অনেকেরই মা বাবা সুস্থ, তাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো রাব্বুল আলামিন। ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ যারা যারা হাত বাড়াইছে, এখানের মধ্যে অনেকে আছে ব্যবসা করে বরকত দান করো, চাকরি করে বরকত দান করো, পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ ভৈরবের আগানগরের শ্রীনগরে আমার একজন বড় ভাই মোহাম্মদ শফিকুল ইসলাম, তার মা বাবা এবং সন্তানের জন্য দোয়া চায়। আল্লাহ শফিকের মা বাবারে মাফ করে দাও, তার সন্তানগুলারে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আজকের জান্নাতের বাগান মাহফিলে অনেক প্রবাসীদের জন্য দোয়া চাওয়া হয়, প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করো, প্রবাসীদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ বিশেষ করে এই জান্নাতের বাগান মাহফিলটা ছোট ছোট বাচ্চারা শুরু করেছে, আল্লাহ এখন যুবকরা অ্যাডজাস্ট হয়েছে, আল্লাহ যেন মুরব্বীরা সবাই মিলেমিশে এই কালিকা প্রসাদ পশ্চিম পাড়ার মাহফিলটা সুন্দর করে প্রতি বছর আদায় করতে পারে, সে তৌফিক দান করে দাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ো। আল্লাহ মরণের আগে যদি নবীকে না দেখা, মদিনা না দেখা মারা যায়, রুহটা শুধু মদিনা মদিনা বলে কানবে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই পড়েন না, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলেন, মক্কাওয়ালা আমায় তুমি, মনে বড় আশা ছিল। আল্লাহ মদিনা শরীফ তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।